হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা দেখব পিসিতে নতুন উইন্ডোজ দেওয়ার পর কী কী করতে হয় বা আমি কী কী করি। সর্বপ্রথম অ্যাপস আইকনগুলো আমরা ছোট করব, এর জন্য ভিউতে যাই স্মল আইকন, দেন টাস্ক বারে যাই অপ্রয়োজনীয় যে আইকনগুলো আছে সেগুলোকে আনপিন করে দিব, যেমন এইটা। তারপর রাইট ক্লিক করে চলে যাব পার্সোনালাইজ, তারপরে যাব থিমসে যাই ডার্ক থিমস করে দেবো। তারপর ডেস্কটপ আইকন সেটিংস, এখানে গিয়ে ডেস্কটপের যে আইকনগুলো আছে সেগুলো নিয়ে আসবো। কম্পিউটার কন্ট্রোল প্যানেল ইউজার্স প্যানেল, এগুলোটা আমি নিয়ে আসি। ওকে, অ্যাপ্লাই, ডান, ভেরি নাইস। দেন এরপর যাবো টাস্ক ম্যানেজারে, তারপরে স্টার্ট আপ অ্যাপস, যে অ্যাপসগুলো অটোমেটিক স্টার্ট হয় সেগুলো বন্ধ করে দিব। এর জন্যই না বলে ডিসেবল 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 করে দেব। দেন এখানে থেকে সেটিংসে গেলাম, যায় অ্যাপসে স্টার্ট আপ, ওকে, ডান। এরপর ইনস্টল অ্যাপস, এর ভিতরে যে যত আননেসেসারি যে অ্যাপসগুলো আছে সেগুলোকে আনইনস্টল করব, যেমন কর্টানা ইনস্টল, ফিডব্যাক হাব ইনস্টল, মাইক্রোসফট নিউজ আনইনস্টল। এইভাবে যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো রয়েছে সেগুলো আনইনস্টল করে দেবো। সলিটারি কালেকশন ইনস্টল। এরপর আমরা উইন্ডোজ আপডেট চেক দিব। এরকমভাবে উইন্ডোজে প্রয়োজনীয় যেসব আপডেটগুলো লাগে সেগুলো ইনস্টল করতে হবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সর্বপ্রথম মাদারবোর্ড ড্রাইভার বা চিপসেট ড্রাইভার ডাউনলোড দেওয়া। এর জন্য একটা ব্রাউজারে যাব, এজ কিংবা ব্রেভ, তারপরে যে মাদারবোর্ডটা ইউজ করি আমরা সেটার নাম লিখে সার্চ দিলেই হবে। যেমন আমি ইউজ করি MSI B550 গেমিং এস ওয়াইফাই। লিখে সার্চ দিলাম, এরপরে প্রথম লিঙ্কটাতে ঢুকে সাপোর্ট, তারপরে ড্রাইভার্স। এখানে এক এক মাদারবোর্ডের এক এক রকম আসবে, যার যে মাদারবোর্ড সেই কোম্পানি অনুযায়ী আসবে। এরপর এখান থেকে উইন্ডোজ 11 আর 10 যেটা ইউজ করি সেটা সিলেক্ট করবো। আমি 11 ইউজ করি সেজন্য 11 সিলেক্ট করলাম। এরপরে সিস্টেম অ্যান্ড চিপসেট ড্রাইভার্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ডাউনলোড দিব, ডাউনলোড সেভ। এরপর ল্যান ড্রাইভার্সের মধ্যে আমরা করছি ইন্টেল ওয়াইফাই ড্রাইভার, ব্লুটুথ ড্রাইভার, ইথারনেট ড্রাইভার। এটা মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে মেইনলি, যার যে মাদারবোর্ড সে অনুযায়ী। যদি মাদারবোর্ডে বিল্ট ইন ওয়াইফাই থাকে তাহলে এটা আসবে। তারপর অনবোর্ড অডিও ড্রাইভার্স, এখান থেকে অডিওটা ডাউনলোড দিব। অনবোর্ড পিসি সাটা ড্রাইভার্স, এটা অতটা ইম্পর্টেন্ট ডাউনলোড দিব। দেন এরপর কারো যদি আসুসের মাদারবোর্ড হয় তাহলে সেটা দিয়ে সার্চ দিব, যেমন এখানে আমরা আসুস B550 টাফ গেমিং এই মাদারবোর্ডের ভিতরে গেলাম, যাওয়ার পরে এই যে সাপোর্ট, এই সাপোর্ট অপশনে যাওয়ার পরে ড্রাইভার অ্যান্ড ইউটিলিটিস এর ভিতরে ঢুকতে হবে। ঢোকার পরে আমরা এখানে প্লিজ সিলেক্ট ওএস সিলেক্ট করতে পারবো। উইন্ডোজ 11 হলে 11, 10 হলে 10, উইন্ডোজ 9 হলে 9,
জাস্ট জোকিং। এরপরে ল্যান্ড ড্রাইভার, চিপসেট ড্রাইভার অ্যান্ড অডিও ড্রাইভার ডাউনলোড দিই। দ্যাটস ইট। দেন ডাউনলোড করার পর ডাউনলোড অপশনে গিয়ে সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। এর জন্য জিপ ফাইলগুলোকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এক্সট্রাক্ট। সর্বপ্রথম চিপসেট ড্রাইভার্স যেটা, সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট এমডি চিপসেট, ডাবল ক্লিক করলেই সেটা ইয়েস দিলে এক্সট্রাক্ট হবে। এক্সট্রাক্টের পর সেটাকে ইনস্টল দেব। মাদারবোর্ড ড্রাইভার বা চিপসেট ড্রাইভার ইনস্টল দেওয়ার পরে আমরা দিব গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল। এজন্য যার যে গ্রাফিক্স কার্ড আছে, ইন্টেলের, এমডি, এনভিডিয়ার পার্টিকুলার বা স্পেসিফিক সেই গ্রাফিক্স কার্ড অনুযায়ী সার্চ দিলে হবে। আমার এনভিডিয়া, সেজন্য এনভিডিয়ার জিফোর্স এক্সপেরিয়েন্স টা ডাউনলোড দিব। ফার্স্ট লিঙ্কে ঢুকে ড্রাইভার্স অপশনে যাওয়ার পরে এখানে প্রথমে জিফোর্স টাইটান, যার যে ভার্সন, আমার জিফোর্স, তারপরে যার যে সিরিজ, 40 সিরিজ, 30 সিরিজ, 20 সিরিজ, আমার 40 সিরিজ। এরপর কোনটা, এরপর যার 48, 40, 70, 40, 60, 4060 Ti, যার যেটা আছে সেটা। আমার 4070 Ti, 4070 Ti, উইন্ডোজ 10, 11, লিনাক্স, HVD, যার যেটা সেটা। আমার উইন্ডোজ 11 সার্চ দেওয়ার পরে লেটেস্ট সহ পুরাতন যে গ্রাফিক্স ড্রাইভার বা গেম রেডি ড্রাইভার বা স্টুডিও ড্রাইভারগুলো আছে সেগুলো চলে আসবে। সবচেয়ে লেটেস্টটা দেওয়াই সবথেকে লেটেস্টটা ডাউনলোড দেব। তারপরে এই পেজে নিয়ে আসবে, ডাউনলোড, সেভ। যেখানে দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে নেক্সট চাপ দিলেই ইনস্টল হবে। গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল দেওয়ার পর আমরা জিফোর্স এক্সপেরিয়েন্স ওপেন করি। ওপেন করার পরে পারফরমেন্সে যাব, যে জিপিইউ ফ্যান স্পিড। এখানে আমরা জিপিইউ ফ্যান স্পিড অটোমেটিক আছে, এটা ম্যানুয়াল করে নিয়ে 45, 50, যার যেমন মনে চায় সেরকম দিলে হবে। আমি ইউজুয়ালি 45 রাখি, কারণ যে গরম এতে জিপিইউ ঠান্ডা থাকে, পারফরমেন্স ভালো হয়। অ্যাপ্লাই কেটে দেব। দেন আমরা এখানে যাই কিছু শর্টকাট সেট করতে পারি, যেমন কিবোর্ড শর্টকাটে যায় সেভ এ স্ক্রিনশট টু দ্য গ্যালারি। এখানে গেলাম, যার পরে এখানে একটা বাটন সেভ করলাম, যেমন আপ এরো, এটা চাপ দিলেই স্ক্রিনশট গ্যালারিতে সেভ হবে। আবার স্ক্রিন রেকর্ডিং করার জন্য একটা শর্টকাট সিলেক্ট করলাম, যেমন ডাউন কি। এখন যদি আমরা ডাউন কি দিই তাহলে আমাদের অটোমেটিক স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে যাবে। আর ভিডিও ক্যাপচার ক্ষেত্রে আমরা 1080p, 1440p, 4K করতে পারি। 4K দিয়ে FPS 30, 60 FPS ফর স্মুথ এক্সপিরিয়েন্স, বাটারি স্মুথ। আর বিটরেট 4K দিলে বিটরেট একটু বেশি দিতে হবে, যেমন 80 MBPS আশেপাশে। 1440p হলে বিটরেট 50, 40, 50 না। আর 1080p হলে এটা যার যেমন খুশি সে। দ্যাটস ইট। So hopefully you guys enjoyed the video. Like, share and subscribe if you really like it, or if you don't like it then dislike it, no problem.